ওরা নিয়ে আজ হচ্ছে সানডে। সানডে মানেই হচ্ছে চিকেন। এই যে দেশি মুরগির ঝোল করব আজকে। তো আমার জায়েরা এটা পুষেছিল, তো এটাকে আজকে রান্না করব। আর আমরা তো সবাই জানি দেশি মুরগির ঝোল মানে আর অন্য কিছু লাগে না, ওই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো মুরগিটা তো আমার জায়েদের বাড়ি থেকে কেনা হয়েছে, তাই এই মুরগিটাকে নিয়ে এখন দোকানে নিয়ে যেতে হবে। মুরগিটাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, ছোটো ছোটো করে পিস করে নিয়ে আসতে হবে, কারণ বাড়িতে তো এটা কাটা সম্ভবই নয়। তো এই যে চিকেন রেডি। তো এই চিকেনটা হচ্ছে 1.5 কেজি। চিকেনের পরিমাণটা অনেকটাই, যেহেতু একদিনে এত রান্না করবো, হাফ হাফ করে ভাগ করে নিলাম। কিছুটা পরিমাণ আজকে রান্না করবো। আজকে সানডে যেহেতু, পরের দিন সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার চলছে মানে সোমবার দিন নিরামিষ খাই, তাই আরও কিছুটা পরিমাণ যে রেখে দিলাম ওটা মঙ্গলবার রান্না করব। আর এটা দেখো, এটা হচ্ছে মুরগির ঠ্যাং। এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় বলো তো? সামান্য কুসুম কুসুম গরম জল করে তার মধ্যে এটা ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর রগড়ালেই এই ছালটা পুরো উঠে পরিষ্কার হয়ে যাবে। তো এদিকে চিকেনের জন্য দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রেডি করে নিয়েছি। চিকেনের আলু খেতে না খুব ভালো লাগে, তাই আলুর পরিমাণটা দেখো একটু বেশিই দিয়েছি। তো আলুগুলো ফার্স্ট আমি লাল লাল করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। তো আলুগুলো এবার ভালো করে ভাজার পর দেখো, এবার আমি আলুগুলো তুলে নিয়েছি। এরপর তেল গরম হলে গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সব মশলা মিক্সড করে এবার চিকেনটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি কন্টিনিউ চিকেনটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। তারপরেই কুসুম কুসুম গরম জল দিয়ে কুকারে 2টো সিটি দেবো, তারপরেই রেডি। কারণ এমনি যে আমরা পোলট্রির চিকেন করি সেটা কিন্তু কুকারে সিটি দিতে লাগে না। আর এটা যেহেতু দেশি চিকেন একটু শক্ত আছে, তাই এটা কুকারে দিতেই লাগবে। দেখো এবার তেল ছেড়ে এসেছে, এবার আমি কুসুম কুসুম গরম জল দিয়ে দেব। আর হ্যাঁ, আমি যখন এটা রান্না করেছিলাম এটা আমি ওভেনেই মানে কড়ার মধ্যেই রান্না করেছিলাম। প্রায় 40 মিনিট মতো ফোটার পরেও দেখলাম চিকেন কিন্তু শক্ত ভাব ছিল, তাই কুকারে আবার 2টো সিটি দিয়েছিলাম, তবেই সিদ্ধ হয়েছিল। তাই বললাম দেশি চিকেন মানে কুকারে 2টো সিটি দিয়ে করাই ভালো। তাতে কি হয়, একটু চিকেনগুলো বেশ খেতেও ভালো হয়, নরম হয়। আর শক্ত হলে খেতে অতটা ভালোও লাগে না। তো দেখো এদিকে চিকেন এবার কষা হয়ে গেছে, আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে এবার জল দিয়ে দেব। সত্যি রান্নায় এক হাতে ফোন থাকলে অনেকই রান্নার প্রবলেম হয়। দেখেছো আমার কড়া কতটা নড়ছে, মানে একটু এদিক ওদিক হলেই আমার কড়া কিন্তু ওভেন থেকে পড়ে যাওয়ার চান্সটাই বেশি। আর যারা ভাবো ব্লগ করা খুব সহজ, কিন্তু সহজ নয়। সংসারের কাজ করি তার সাথে ভিডিও করা সত্যি একটু টাফেরই ব্যাপার। তো ফাইনালি লাল লাল দেশি মুরগির ঝোল রেডি। দেশি মুরগির ঝোল হলে আর অন্য কোনো তরকারি লাগে না, এই ঝোল দিয়েই অনেকটা পরিমাণ ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, ঝোল নামানোর আগে 2টো এলাচ শিলে বেটে সেই জলটা দিয়েছি। তো এবার আমি গরম গরম ভাত আর দেশি মুরগির ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিই। আর তোমরা চটপট আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, চিকেনের টেস্টটা একদম সেই হয়েছিল।